হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার ফেসটা আগে থেকে ক্লিন করা ছিল, এখন আমি একটা টোনার ইউজ করেছি, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করব। আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবই তোমাদের পরপর দেখানোর চেষ্টা করছি। এরপর আমি ফ্রেশ লুকের একটা লেন্স পরবো, লেন্সটার শেড হলো গ্রে। আমার আগের যত ভিডিও ছিল সবগুলোই নর্মাল গান দিয়ে বানানো, কিন্তু এটা আমাকে নিজের ভয়েসে করতে হচ্ছে, কেননা বেশিরভাগ ভিডিওই ওই কপিরাইটের জন্য ডিলিট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ভয়েসেই করছি, তোমাদেরও বুঝতে সুবিধা হবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার ফেসে ওপেন পোর্স আছে, তাই আমি এই পুরো মিনিমাইজ প্রাইমারটা ইউজ করছি। আর এই প্রাইমারটা এই গরমের দিনের জন্য খুব ভালো। এবার দেখো আমার চোখের নিচে আর ঠোঁটের চারপাশে হালকা কালো দাগ আছে, সেগুলো ঢাকার জন্য আমি সুইস বিউটির এই অরেঞ্জ কারেক্টার আর কনসিলার শেডটা মিক্স করে নিচ্ছি। রিজনেবল প্রাইসের মধ্যে যদি কেউ চাও কনসিলার নিতে, তাহলে এটা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দেখো আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব, আর খুব অল্প পরিমাণে করব। এরপর ব্লেন্ডিং 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 মাস্ট, সবাই জানো ব্লেন্ডিংটা ভালো মতন করতে হবে। এই গরমে সবাই চেষ্টা করবে সব থেকে কম পরিমাণে প্রোডাক্ট দিয়ে মেকআপ করার, তাহলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। আর যাদের ফেসে একটু মেকআপের দরকার বেশি, কারণ অনেকের ফেসে অনেক ডার্ক স্পট থাকে, তো সেগুলো ঢাকার জন্য একটু প্রোডাক্ট তো লাগবেই, তো তারা শুধু প্রসেসিংটা ঠিক রাখবে, তাহলে মেকআপ ভালো মতন স্টে করবে। এবার দেখো আমি আগে যে সুইস বিউটির লাইট শেডের কনসিলারটা ইউজ করেছিলাম সেটা দিয়ে হাইলাইট করে নিয়েছি। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে কোনো প্রোডাক্টের ব্যাপারে, মেকআপের কোনো কিছু ব্যাপারে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো। আর দেখো এরপর আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব, ব্লাশটাকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এরপর আমি পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করব। সবাই মনে রাখবে পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করার আগে আমাদের যেসব ক্রিজ লাইনগুলো আছে সেই জায়গাগুলো ভালো মতন আগে ব্লেন্ড করতে হবে, যাতে ওই জায়গাগুলোতে কোনো দাগ না পড়ে। তারপর আমরা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করব। এখন আমি কন্ট্রোল করে নেব হালকা করে। অনেকেই আমাকে বলো যে কন্ট্রোলিং করব না, কন্ট্রোলিং করলে ভালো লাগে না, ফেসটা আরও কালো কালো লাগে। তো সেটা পুরোপুরি ভুল, কারণ কন্ট্রোল করলে কোনো সময় ফেস কালো লাগবে না, যদি তোমরা ঠিক জায়গায় ঠিক প্রসেসে কন্ট্রোলিংটা করো। এবার আমি ব্লাশ ইউজ করছি। তো আগেও দেখেছো যে আমি ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম, এখন আবার পাউডার ব্লাশ ইউজ করলাম, কারণ আমার ভালো লাগে। আর যাদের ভালো লাগে না, যাদের আরও লাইট ব্লাশ চাও, তারা এত ব্লাশ ইউজ করবে না, হালকা ইউজ করবে। এরপর আমি আইব্রো করব। এখন দেখো আমি আমার আই মেকআপটা শুরু করব। তো আজকের আই মেকআপটা তোমরা যে কেউ করতে পারবে, খুব ইজি আর খুব কম সময় লাগে করতে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো দেখো ফার্স্টে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে নিয়েছি, ওটা ইউজ করার পর তারপর আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি, দুটো দিয়ে আমি আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। আর হ্যাঁ, একটা শিমারি শেডও নিয়েছিলাম আমার আই লিডে দেওয়ার জন্য। তো দেখো এরপর আই মেকআপের আই শ্যাডোর কাজ আমার হয়ে গেছে। এরপর আমি আমার আই লিডে একদম সরু করে কাজল অ্যাপ্লাই করে নেব। আর কাজল অ্যাপ্লাই করার পর আমি ব্রাশে একদম সামান্য পরিমাণে ব্ল্যাক আই শ্যাডো নেব। ব্ল্যাক আই শ্যাডো নিয়ে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করব, যাতে ওই কাজলটার কোনো হার্শ লাইন না থাকে। তোমরা যারা আইলাইনার পরতে পছন্দ করো না, বা অনেকে আছো লাইনার পরতে পারো না, তারা এরকম করে কাজল অ্যাপ্লাই করে হালকা করে স্মাচ করে লাইনারের মতন করে নিতে পারো, দেখতে খুব ভালো লাগে। আর এরপর দেখো আমি মাস্কারাটা ইউজ করেছি। এই মাস্কারাটা খুবই ভালো, মানে রিজনেবল প্রাইসের মধ্যে আমি আজ পর্যন্ত এর থেকে ভালো ওয়াটারপ্রুফ লাইনার লাইনার না, মাস্কারা আমি পাইনি। আর আমি যেদিন থেকে মেকআপ শুরু করেছি, আমি সেই প্রথম থেকে এই মাস্কারাটাই ইউজ করে যাচ্ছি। আমি এটা ছাড়া আর কোনো মাস্কারা নিই না, খুবই ভালো, আর দামটাও খুব একটা বেশি না, তোমরা নিতে পারো। এরপর দেখো আমি মাইক্ল্যামের একটা লিপ লাইনার ইউজ করেছি। লিপ লাইনারটা ইউজ করার পর আমি ফিঙ্গার দিয়ে সেটাকে ভালো মতন ব্লেন্ড করে তারপর ম্যাকের একটা লিপস্টিক ইউজ করেছি। আর আজকে লিপস্টিক ইউজ করার পর আমি একটা লিপ গ্লসও ইউজ করেছি।
আমি লিপ গ্লস খুব একটা ইউজ করি না, বাট আজকে ইচ্ছে হলো তাই ইউজ করলাম। তো সবাই জানিও লিপ গ্লসটা দিয়ে তো আমার বেশি ভালো লাগছে নাকি লিপ গ্লসটা ছাড়াই বেশি ভালো লাগছিল। এরপর আমি হাইলাইটার ইউজ করব। আর হাইলাইটার কোথায় কোথায় ইউজ করতে হয় সেটা মোটামুটি তোমরা সবাই জানো। আজকে আমি দুটো হাইলাইটার ইউজ করেছি। একটা হলো ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। আর আরেকটা হলো ম্যাকেরই, বাট ওটা একটু পিঙ্কিশ গ্লো দেয়। এটা আমি আমার সব ব্রাইডদেরকেই মোটামুটি দিই, খুব ভালো লাগে দেখতে। আজকে একটু ইচ্ছে হলো বলে নিজেও একটু ইউজ করে দেখলাম। আর এরপর আমি ল্যাশ পরেছি, ল্যাশটা ল্যাশ আপের। তারপর আমি সিঁদুর পরবো, তারপর টিপ পরবো, তারপর আমার পুরো লুক কমপ্লিট। তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। আমার কাজল কালো মেঘের ফাঁকে শশী, যাওয়া আসার পথের ধারে নিখাদ গড়ি মশি। যদি ঘুম ভালো হয় আমার সুরে